গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দেখো শরীরটা একটুখানি ভালো আছে। তো আমি এই ভিডিওটা ভিডিওটা যে করেছিলাম ওটা শেষ করে আবার ভিডিওটা শুরু করলাম। শরীরের অবস্থা তো ভীষণই খারাপ, কি বলবো তোমাদের, দেখতে পাচ্ছ ঠিক মতো খাওয়া দাওয়া চান কোনোটাই হচ্ছে না। তো যাই হোক, আজকে একটুখানি সত্যি কথা বলতে অনেকটাই সুস্থ আছি, অনেকটাই বলতে গেলে। এখনো ব্রাশ করিনি, ব্রাশ করবো। আর এখানে কী করছি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভীষণ রোদ্দুর উঠবে, অনেকটা রোদ্দুর উঠবে আকাশে, প্রচণ্ড ভালো আকাশটা আজকে রোদ্দুর উঠবে আর কি। তো সেই কারণে আর তোমাদের দেখাচ্ছি আমি কী করছি না করছি। তো চলো। আর এগুলো কি বলবো, শরীরটা এতদিন ধরে খারাপ, সেই পুজোর আগের থেকে। পূজা পেরিয়ে গেল, সামনে লক্ষ্মী গেল, সরি দুর্গা গেল, লক্ষ্মী গেল, এখন আসলে আবার সামনে কালী, তাই না? তো কালী পুজোর আজকে আর বেশি দিন নেই কালী পুজোর। তো ওই যে আমি কি করছি তোমাদের সেটা শেয়ার। জায়গাটা দেখতে পাচ্ছ, এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে। তো ওই যে কতগুলো উঠে এলাম, এতক্ষণ এইটুকু জায়গা পরিষ্কার করা হলো আমার। আর এইটুকু আছে, একটু পরিষ্কার করে নিব। তো যাই হোক, আমি পরিষ্কারটা করে নেবো, তার আগে ব্রাশ করবো। আর অনেকগুলো নোংরা জমে গেছে ঘরের ভিতরে, সেগুলো পরিষ্কার করব। তো মনে হয় প্রায় 7-8 দিন থেকে ছাদে যাই না, বলো তো কেন? এই যে শরীরটা খারাপ, সেই কারণে ছাদে যাই না, ঘরেই সারা সময় থাকি। বিকাল টাইমে তাও একটুখানি যেতাম, যাইতাম আর কি। তো কয়দিন ধরে যে এতটাই শরীর খারাপ, আমি আজকে সেই কারণে একটু ছাদে যাচ্ছি। অন্ধকার কিন্তু সকাল সকাল তো, অন্ধকার বলতে অন্ধকার সেরকম না, দরজাটা বড় হয়ে আছে, বন্ধ আছে ছাদের, সেই কারণে অন্ধকার লাগছে। খুলে দিলেই একটু পরিষ্কার আলো এসে এই যাও। তো চলো, জুতা টুতো কিছু পাচ্ছি না, এই দেখো জুতা কোথায় রেখে দিয়েছে। জুতোটা পরে নিলাম। আর ছাদের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি, আর কত রোদ্দুর উঠে গেছে। বললাম না আসি না কবে থেকে, আর খালি শুধু ভাবি মেয়েকে, বড়মশাইকে আর কি বলি যে ফুল গাছগুলো কীরকম হলো গো, ব্যাপার কি একটুখানি বলবে আমাকে, আমি তো যেতে পারছি না। বলে কি জল টল দিচ্ছি, ভালোই আছে এগুলো বলে। তো দেখতে পাচ্ছ যে দেখো কত গাছ ফুল ফুটেছে, আর কত ঘাসও জমে গেছে। অনেক ফুল যা ফুটেছে ভালো ফুটেছে। এই একটা ফুটেছে এখানেও দেখতে পাচ্ছ, লেগে গেছে, এটা ডালটা দেখতে কিরকম হয়ে আছে। তো এই যে এই আর কি হালচাল আমার ছাদের। এই যে আর একটা ফুল ফুটেছে, ফুল করেই আছে, কিন্তু জলটা ঠিক মতো দেওয়া হচ্ছে। দেখো জল গোড়াতে একদম জল নেই, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো ফুল একদম গোড়াতে একদমই জল নেই। তো আমি এখন জলটা দেবো না, আমি আগে চান ধান করবো, তারপরেই দেবো। থাক, এখন আর জল দিচ্ছি না, গাছগুলোতে জল না দিলে যা অবস্থা খারাপ হয়ে গেছে। বলে কি জল দেয়, হয়তো জল একবেলা দিয়েছে, কদিন থেকে রোদ্দুরটা হচ্ছে তো, বৃষ্টি নেই। তো সেই কারণে জলটা তো 2 বেলা দিতে লাগতো না। দেখো তুলসীর গাছগুলো কীরকম হয়ে গেছে, মরার মতো। এই গাছটা জল একদম পড়েনি, এগুলো ঠিকই আছে। তো যাই হোক, আমি পরে আবার আসবো জল দিতে। এখন আমি ঘাসগুলো উঠিয়ে নিই, আর নোংরার গাড়ি আসলে নোংরা দেবো, কিছু নোংরা জমেছে। ও আরেকটা জিনিস দেখাতে তোমাদেরকে ভুলে গেছি বন্ধুরা। এই দেখো এখানে, ওই যে তোমাদের বলেছিলাম না উল গাছের কথা বলেছিলাম যে, তো দেখো এখানকার উল গাছটা, এই যে একটা গাছ রয়ে গেছে, এই যে একটা দেখতে পাচ্ছ, এটা এখনো হয়নি। আর এইখানকার গাছ দুটো না মরে গেছে, কিন্তু এটা উলটা তো উঠাতে হবে, তাই না বলো? এই দেখো এই গাছটা কিন্তু মরে গেছে, উল গাছটা। কিন্তু গোড়ার থেকে উলটা আছে কিনা সেটা দেখতে হবে, পরে দেখবো। এখন আর দেখতে পাচ্ছি না, পরে বরফকে এনে বলবো যেটা এখন একটু বের করে তো উলটা কীরকম আছে না আছে নাকি, বলো তো? বুঝতে পারছি না, বলো তো এখানে, এই যে গোড়াটা এখানে আছে। ও আছে গো, এই যে কীরকম হয়েছে তোমার, এই দেখো মা, অনেক অনেক বড় আছে গো ওলটা, অনেক গাছ বেরিয়েছে দেখা যাচ্ছে। তো যাই হোক, পরে এটা উঠাবো, যখন উঠাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বলতে কি, ওই জায়গাটা না ছোটো জিনিসটা তো, টপ মাটি কম, কইটুকু আর হবে জানি না, যেটুকু হবে তোমাদের শেয়ার করবো, পরে উঠাবো এটা। তো চলো, এখানে আর বক না করে নিচে যাওয়া যায়, কাজ সারি। আর দেখো আমার বড়ই গেছে, ফুল এসে গেছে, বুঝতে পারছো কত ফুল এসে গেছে, বড়ই গেছে। ওইবার তো বড়াই অনেক ধরেছিল, কিন্তু আটকা ছিল, শুধু ছিল 2খানা। এবার যে কয়খানা থাকবে জানি না। তো যাই হোক, এটাও আমার পরিষ্কার করার ব্যাপার আছে, কেন
লাইট লাগাইতে লাগবে কালী পূজার, তাই না? দেখো বালুগুলোর কি অবস্থা, মানে কি বলবো তোমাদেরকে, গলা যেন টানছে না, বেশি কথা বলতেও পারি না। যেদিন তোমাদের একদম কথাই বলিনি, চুপচাপ দিন রাত ঘরের মধ্যে শুয়েছিলাম। তো আজকে এখানে একটুখানি বক 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 করছি আর কি। তো চলো জল দিতে হবে, পরে আসি। কে না দেখলে আমার ভালো লাগে না, তোমরা জানো সবাই। এসে একদম মনটা মানে এরকম দেখলাম, কি বলবো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমার তো মাথার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ, মাথার চুলটুল খুব অবস্থা খারাপ, মাথা না চিরুনি মারছি না কিছু। তো যাই হোক, জল দেওয়াবো, বরকে দেখে জল দেওয়াবো। আর আমার চান করতে করতে লেট হবে একটুখানি, বলো তো কেন? মানে নোংরার গাড়ি ঢুকলে নোংরা, অনেকগুলো নোংরা জমে আছে, তো বুঝতেই পারছো। তোমার নোংরাগুলো আমি যদি দিয়ে তারপরে আমাকে বাইরের দিকটা একটু পরিষ্কার করবো। দেখতে পেতে ঘাস ওঠাচ্ছিলাম, তো আর ওইদিকেও পরিষ্কার করতে হবে, সামন দিকটাও করে তারপরে আমি চানে যাব। লেট হবে একটুখানি, তখন অনেকটা রোদ্দুর উঠে যাবে। আর জামা কাপড় বলতে ধোয়া কিছুই নেই আজকে, মানে সব যা জামা কাপড় ছিল বরমাসের সব কিছু প্রতিদিনের যা ছিল সব ও ধুয়ে নিয়েছে, সে কারণে কোনো জামা কাপড় জমাই নেই আর কি। ও সবই করে, সবই পারে, কিন্তু বাইরে থেকে বলতে নেই, সবে করে। এমনি কাপড় চোপড় ধোয় না কোনো দিনও, কিন্তু ফার্স্ট টাইম আমার জীবনে ফার্স্ট টাইম আমার এরকম অসুস্থতার কারণে ও জামা কাপড় ধুয়েছে এইবার। তাছাড়া কোনো দিনও জামা কাপড় ধুয়নি, কিন্তু রান্নাবাড়ি করে আমাকে খাওয়ায়, এটা বলে লাভ নেই। এটা এমনি থাকলে কি, ভালো থাকলে কি, খারাপ থাকলে কি, শরীর আমার রান্নাটা করে ও খাওয়ায়, এটা বলতে লাগে না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আবার বাজারে যেতে হবে আজকে একটুখানি স্পেশাল রান্না করবো। রান্না বলতে কি, আমি হয়তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো কি না জানি না, যদি পারি যেটুকু করবো। বেশিক্ষণ দাঁড়াতে থাকলে মাথা ঘুরতে থাকে, এই আর কি প্রবলেম। তো কালকে একটুখানি হাঁটাহাঁটি করতেছিলাম, জানো, হাঁটাহাঁটি হাত লাগা দিচ্ছে একদম, ব্যথা হয়ে গেল। তো কালকে একটুখানি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, পাশের বাড়ির কি বান্ধবী বলো, যা বলো, যেটাই বলো না কেন। তো আমি কিন্তু হাঁটছি, ওর সঙ্গে সঙ্গে আমার কিন্তু গা ঢুলতেছে, ও কিন্তু বলছে আমার কিন্তু খিজির কীরকম নিয়ে লাগতেছে। তো আমি বুঝতে পারছি, তারপরে আমরা ওখানে বসলাম একটা জায়গায়, যেখানে আমরা সবসময় বসে থাকি। আজকে আমি যদি আমরা বসে দেখাবো তোমাদেরকে। রাত্রেবেলা যদি আলো নাই তো লাইট থাকে না, সেই কারণে দেখাই না। তো ওখানে বসে অনেক গল্প গুজব করি। এটা কী লাগতেছে পায়ে বলো তো, এই কত ঘাস হয়ে গেছে মাটিতে, পায়ে লাগতেছে এই যে। তো আমরা অনেকটা অনেক রকমের গল্প করি, থাকে না অনেক রকম গল্প, সেই গল্পগুলো আমরা আদান প্রদান করি আর কি। তো যাই হোক, সেটাই আর কি। তো যাই হোক, বেশিক্ষণ আমি আর কি মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা কাজ করা আমার দ্বারা হচ্ছে না এখন পর্যন্ত, জানি না কবে সম্ভব হবে। দেখতে পাচ্ছ আমি একদম হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। চলো দেখো বন্ধুরা, আমি ভাবলাম যে নিচে গিয়ে পরিষ্কার করব, কিন্তু আমি কিন্তু নিচে একদমই যাইনি। না গিয়ে এই ছাদের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আমি সব পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছি সবগুলো ওগুলোই পরিষ্কার করছি। আর কিছু বাকি আছে, কিছু বাকি বলতে কি, এই দেখো এই টবগুলো না কিছু ছিল না, মানে কয়েকটা ফুল গাছ না মরে গেছে, 3-4টে গাছ মরে গেছে। তো সেগুলো আমি পরিষ্কার করে আবার নতুন করে এই যে মাটি দিয়ে, অ্যালোভেরা গাছটা না এই যে এটাকে ছিল বালতিটাতে, কিন্তু মরে যাচ্ছে, শুধু কেমন জানি হয়ে যাচ্ছে, সেই কারণে এটা নামিয়ে আমি এখন টবে বসিয়ে দেবো। এই যে গোবর সার নিয়েছি সঙ্গে, বুঝতে পারছো। আর কিছু বিচি আছে, লাউয়ের বিচি, আর কি যেন বিচি আছে ঘরে রয়ে গেছে, সেই বিচিগুলো না ইয়ে করতে হবে আর কি, তোমার এখানে বুনতে হবে। এখন তো বোনা যাবে না, সকাল সকাল বুনতে নেই, ওই বুনবো তোমার বিকালবেলা আর কি। তা আমি আজকে বুনবো না, আজকে কী করবো বলো তো, আমার বর মশাইকে দিয়ে বলবো যে তুমি আজকে, তোমার দায়িত্ব, তুমি আজকে গাছগুলো বুনে দাও, দেখি তোমার হাতে কীরকম হয় গাছ, এই আর কি। এরকম একটা গাছ কী হয়ে গেছে দেখতে পাচ্ছ গোড়ালিতে, সেই কারণে আমি এখন এটাকে দেবো না, এই টপে দিয়ে দেবো, টপেই ভালো হয় এগুলো, বালতিতে ভালো হয় না। তো যাই হোক, এগুলো করে নিয়ে নিচে যাবো। এই যে আমার কি আর শান্তি আছে, দেখো ঘরে এখন কি করছি বলো তো, সব জানলা দরজা, এই যে বিছানার চাদর মাদর সব ধুবো আজকে। আর এদিকে একবার অবস্থা দেখো, এদিকে দেখো সব কিছু কয়টা বাজে, দেখো 10টা বাজে নেই এখনো,
10 মিনিট কম 10টা বেজে গেছে। এই যে জানালাগুলো সবগুলো খুলে দিয়েছি, এগুলো সব ঝাড়লাম এই ঝাড়ু দিয়ে। ঝাড়ুটা কই রাখলাম আবার গো, মাথা ঘুরে যাচ্ছে, আমি শরীরটা তোমরা জানোই ভালো না। এই যে এই ঝাড়ুটা, তো এখন একটু টাকা ঝাড়বো। এগুলো কি বলো তো, অনেক দিনের রং করা না, এগুলো পরিষ্কার হবে না জানো, রং না করলে বলো। আর কি রং করব, কি করব, কোন দিকে যাই না যাই তাল পাই না গো। তো দেখি এগুলো যে এখন আর কিছু ভিডিও করতে পারবো না আমি। এই এগুলা ঝাড়া যে ঝাড়ে টেরে যে ফ্যান দেখো কি নোংরা হয়েছে, ফ্যান দুটো একটুখানি পরিষ্কার করবো করে টোরে, বাইরে আরও নোংরা পরিষ্কার করে তারপরে এগুলা ধুবো, সব ধুয়ে চান করে তারপরে তোমাদের সামনে একবারে আসবো। আর যদি মাঝখানে ভিডিও যদি মেয়ে ধরে দেয় তো দিবে, না দিলে তো নাই, জানি না ধরবে কি না। তো চলো তাড়াতাড়ি করে ছাদের উপরে যা বই খাতা ছিল বললাম যেগুলো নামাইতে, আর এগুলো মোচা হয়ে গেছে। এই যে তোমার পর্দার স্টান স্টান না কি বলে এগুলো, রে ভুলে গেলাম, রেলিং আর কি, যাই হোক এগুলো মোচা হয়ে গেছে, বড় মেয়ে মুছেছে। আর এই যে ছোটো মেয়ে কী করছে, এই যে এগুলো বইগুলো আমি বললাম যেগুলো এগুলো চলবে ওগুলো রেখে দে, আর যেগুলো চলবে না ওগুলো রাখার দরকার নেই। আর এদিকে কী করছি আমি, আবার কি অবস্থা দেখতে পাচ্ছি, নোংরা, এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো সব নোংরা এখন জমে গেছে, এগুলো পরিষ্কার করবো আগে। তার আগে আমি এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, জামা কাপড় বুঝতে পারছো। তো এখানে ধোয়া হয়ে গেছে আমার প্রায়, এখানে ধোয়া আছে প্রায়, এই যে এখানে ঝুলিয়ে রেখেছি, ধোয়া হয়ে গেছে। তো এখানে অনেকগুলো জামা কাপড়, তো এগুলো আমি এখন ধুচ্ছি। আর বড় মশাই দেখাগুলো খালি দেয়, ও বাসন মাজছে, সবাই মিলে কাজে লেগে পড়েছি এই আর কি। মানে ঘর বাড়ি একদম ছড়াচ্ছিন্ন সেই অবস্থা দেখো। আর এদিকে কিন্তু ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়া মোচা হয়নি, এখনো মুছবো, কাপড় ধুয়ে বারান্দা পরিষ্কার করে তারপরে ঘরটা মুছবো। তো ঘরে মুছবো বলতে তারপরে দেখো এই যে এখন তো আর কুলারটা লাগবে না, সেই জন্য কুলারটা আমি এই যে এইভাবে বেঁধে রাখলাম আর কি, ওই পেপার দিয়ে, পেপার কেন বলছি, এটা কুলারেরই আর কি প্লাস্টিকটা, ওটা বড় ছিল, আমি ছোট করে এভাবে বেঁধে রাখলাম এইখানে। কী করবো, কিছু করার নেই। এখানে ছিল টেবিলটা সরিয়ে দিলাম। এদিকেও পরিষ্কার করা হয়ে গেছে। আর বাবা ধামের যে কাপড়গুলো আমরা যে যাই দেখো কোথায় বেঁধে রেখেছি, ওকে বললাম এখানে বেঁধে রাখো, এখানে ছিল এতদিন পরে এই জায়গাটায়, তখন বেঁধে রাখো, এই জায়গাটা পরিষ্কার হবে, সামনে আবার পুজো আছে তাই না। এই ঘরের অবস্থা দেখো, বিছনা কিভাবে জড়ায় রেখেছে। এই ঘর পরিষ্কার করা শেষ, ফ্যান ট্যান মোচা, গডরেজ সব কলিং দিয়ে মোচা কমপ্লিট। এই ঘরে 2টা ফ্যান পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ যে। আর ঘরের তো অবস্থা এরকমই, কালার না করলে আর কিছু করার নেই। তোমার বিছনা সব পরিষ্কার করা কমপ্লিট। লাইট নেই ঘরে, না কীরকম লাগছে যেন, অন্ধকার অন্ধকার এই যে। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তো চলো বেশি বকবক না করে কাপড় কটা ধুয়ে তারপরে ঘর মুছতে আসবো। চলো, আর রান্না করবে বরমশাই, একটুখানি হেল্প করে দেবো। চলো, দেখো কি ভাগ্য, বলতে বলতে ভাঙাচুরে চলে আসছে আমাদের। এখন ভেজে বিক্রি করবো, ভাবতেছিলাম কখন ভাঙাচুরে আসবে। আর এই যে বই দেখতে পাচ্ছ কত, এই যে কত টাকা হয় দেখি, কত কত হবে পয়সা কাজে লাগাই দেখি হয় এটা আর কি, নাকি কিছু একটা খাইতে পাবো। হ্যাঁ, মানে কবে থেকে যে কি হয়ে আসছে অবস্থা, প্রায় 5-7 বছর থেকে। আর কতগুলো আমি ফেলাই দিচ্ছি, মানে চোখে উনুনে রান্না করতাম আর এগুলো। তোমার 20 টাকা, এখানে আরো 1 কেজি এদিকে ইয়ে দিলে। তো দেখো যে 200 টাকা বিক্রি হলো, 200 টাকা। চল, আর এগুলো থাক, লাগবে আমার। এই যে রান্না বসিয়ে দিয়েছে, রান্না হচ্ছে না হচ্ছে কিছু দেখাতে পারবো না, কিছু বড় মশলা রান্না করছি আমি। এখন এই যে রসুন ছুটছি, তো এত ইয়ে বেরোচ্ছে না, কথা বলতে পারছি না। রসুন ছুটছি, রান্না করবো না করবো তোমাদের সবটা পরে দেখাচ্ছি। রান্না না দেখাতে পারলেও কি হয়েছে পরে দেখাচ্ছি, রান্নার লিখতে পরে। নাও, কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত, এখন এই যে ওআরএস খাচ্ছি, ওআরএস। এখন বাজে কটা,
3টে বাজে মনে হয়। হ্যাঁ আইডিয়ারে বললাম জানি না। হ্যাঁ 2 মিনিট বাকি 3টা বাজতে। যাই হোক চিন্তা করে আমি কিন্তু না ঘড়ি দেখেছি না টাইম মানে টাইম দেখেছি আর কি। যাই হোক আমি জানি না, আমি আন্দাজটা একটু বললাম যে কয়টা বাজে, 3টা বাজে, দেখো আন্দাজটা আমার একদম লেগে গেছে। তো যাই হোক এখনো কিছু খাইনি, এই জল খেয়ে আছি বুঝে আছি। মানে এটা অ্যাকচুয়ালি স্যালাইন যেটা হয় স্যালাইনের জল বলে আর কি। সেটা ডক্টর দিয়েছিল খাওয়ার জন্য, সেটা খাচ্ছি। এখন বাজে কয়টা, সব কাজ কমপ্লিট করলাম। আর এতগুলো আরও কাজ করেছি, আদার্স তোমাদের ওগুলো দেখানো হয়নি। আদার্স মানে আদার্স আরও যে কাজ করেছি বলবে না, এখনো কিচ্ছু খাওয়া হয়নি। বাজে কটা যদি একবার দেখো না মাথা ঘুরে যাবে, কিচ্ছু খাইনি। ওই ওই যে ছেলামের জল ওটাই, এই দেখো এই দেখো ওদিকে ফ্যানটা মুছেছি, ফ্যানটা খুলে টুলে পরিষ্কার করা হয়ে গেছে, ওই যে একটা পাল্লা নিচে আছে। এইদিকে দেখো এই যে এই চেয়ার, তারপরে তোমার এই যে এটা দেখো এখনো জল, মানে এখনো জল আছে আর কি। তো এটা পরিষ্কার করছি, এটা একদম নোংরা হয়েছিল, কালো হয়েছিল। আর এদিকে দেখো জামা কাপড়ের অবস্থা, এই জামা কাপড় এই যে এগুলো শুধু শুকাইছে, কেমন লাগতেছে না গোলা গোলা, এগুলো শুকাইছে। আর বাজে কটা একবার দেখো, তোমরা দেখে নাও একদম। মোবাইলটা কই দেখে এখন বাজে কটা দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো মোবাইলেও দেখে নাও, 5টা 23, 5:30 বাজে, এখনো কিছু খাওয়া হয়নি। আমাদের রান্না বাড়া মানে কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই রান্না করেছে, আমি তো কিছু করতে পারিনি। এইদিকে কাজ করবো না রান্না করব। আর এদিকে বালিশগুলো রোদ্দুরে দেওয়া হয়েছিল, সেগুলো ওঠানো হলো, এক্ষুনি মাত্র ওঠানো হলো। আর বিছানার চাদরগুলো পেতে দিয়েছে মেয়ে। তো 2 ঘরে একদম কমপ্লিট, চাদর টাদর পাতা। এখন খাওয়া দাওয়া করতে হবে। তো তো এদিকে বাইরে তোমাদের কি দেখাবো, বাইরে নোংরাগুলো সব বাইরে একদম পাঠিয়ে দিয়েছি আর কি। তার সাথে দেখো পর্দাগুলো, ওই যে এই পর্দাগুলো সব পর্দা একদম খোলা হয়ে গেছে, একটা পর্দাও নেই যে লাগাবো। তো ওই দুটো শুকায় গেছে, দুটো একটু পরে লাগাবো, খাওয়া দাওয়া মানে আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে লাগিয়ে দেবো। আর বড় পর্দাগুলো একটাও শুকায়নি। আমার এখন 6টা বেজে গেছে, 6টার সময় ভাত খেতে বসলাম। এই যে ভাত, আর এই যে কালকের আলুসের মাখা আছে, আর এই যে মাটন রান্না হয়েছে। আর একটা ওই যে বড়া করার জন্য কি করেছে বলো তো, বড়া কাঁকড়া আনছিলাম কালকে, কাঁকড়া আর কি আনছিল ও, তো সেটাই কালকে কাঁকড়া নিয়ে আসছিল, তো ওটা ফ্রিজে মানে রাখা হয়েছিল। তো আজকে ভাবলাম একটু বড়া করবো, মানে চপ বানাবো। মানে চপটার 12টা বাজে যাচ্ছে। চপ কি করে বানায় জানো, সবাই তো জানো তোমার কম বেশি, তাই না বলো? তো চপটা এমন বানাইছে তোমাদের কি বলবো। আমি বলেছি, আমি যে কাজ করতেছিলাম ওকে সব কিছু বলে দিয়েছি, মানে যেভাবে চপটা বানাইতে হবে এগুলো সব কিছু দিয়ে মাখো, মাখিয়ে রাখো, তারপরে একটা বেটার তৈরি করো ওঠে, তারপরে আমি আসতেছি, আমি বানাবো। ও একদম মানে ডাল খিচুড়ি সব এক জায়গায় করে থুয়ে দিচ্ছে, কি মাথাটা একদম গরম করে। যাই হোক এখন এই দিয়ে ভাত খাচ্ছি, ছাড়ো কি করবো, কিছু কপালে এরকম আমার কপালের পোড়া কপাল। তো বন্ধুরা তারপরে আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, কেমন কালো কালো লাগছে না মোবাইলটা, জানি না ক্যামেরাটা কি খোলা খোলা লাগছে কেন। এত ঘুমিয়েছি আর আমার হাত পা কোমর সব শুধু ব্যথা করতেছে। এই যে আঙুলগুলো আছে না, হাতের আঙুলগুলো, পায়ের আঙুলগুলো শুধু এরকম করে কামড়াচ্ছি, তাই না কেন সম্পূর্ণ শরীর ব্যথা হয়ে গেছে। মানে কি বলবো, সারাদিন অনেকদিন পর এত খাটনি করার পর না এতটা শরীর ক্লান্ত হয়ে গেছে আমার। তো যাই হোক ঘুমিয়েছিলাম, এখন উঠছি অনেকক্ষণ আগে। তো এখন রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে প্রায় 11:15 বেজে গেছে আর কি বলবো, কিছু করার নেই, এতটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়ার। ঘোলা লাগছে কেন বুঝতে পারছি না এখানে। তো যাই হোক ভিডিওটা অনেক খারাপ নিয়ে গেছে, ভিডিওটা এতটুকু থাকবে আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আর সবাই কিন্তু একটুখানি সাপোর্ট করো প্লিজ, তোমাদের ইচ্ছা, যদি ভালো লাগে ভিডিও দেখো, না হলে জোর জবরদস্তি কাউকে বলবো না যে আমাকে সাপোর্ট করো। ভালো লাগলেই করো, না লাগলে করতে হবে না।
টাটা বাই বাই, শুভরাত্রি।